মামলা হামলা, এই যে হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে, এগুলো সমাজ থেকে বন্ধ হইতো। প্রকৃত অপরাধী যে হবে তার শাস্তি হইতো। একটা অপরাধ একজন করলেই প্রতিহিংসার বশবর্তী হয়ে তার 14 গোষ্ঠী পুরা 100, 200, 500 মামলা, ঘরে ঘুমাইতে দেয় না, হয়রানি করা হয়। এই যে মামলা বাণিজ্য চলছে, এই হয়রানি গুলো বন্ধ করতে হবে। 2 নম্বর কথা হলো, আপনারা জানেন এই বাংলাদেশে একমাত্র সুন্নি জামাত যেটা, এটাই একমাত্র শান্তিপ্রিয় দল। সুন্নিদের ইতিহাস যদি তালাশ করেন, খবর নিয়ে দেখবেন তাদের ইতিহাসে কোনো কলঙ্ক নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো দুর্নীতি নাই, কোনো প্রতিহিংসা নাই। ওরা মানবতার রাজনীতি করে, ইনসাফ ভিত্তিক রাজনীতি করে। এই দলে অনেক মা বোনরা এসেছেন, মা বোনদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। মুরব্বীরা যারা এসেছেন, যুব সমাজ, কিশোর সমাজ যারা এসেছেন, সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা। তো আপনারা ইতিমধ্যে শুনেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করছি। তো আজকে রাজাপুর আমি এখানে এসেছি আপনাদের কাছে সর্বপ্রথম দোয়া নেওয়ার জন্য। 2 নম্বর, যেহেতু নির্বাচন 12ই ফেব্রুয়ারি, আপনাদের মহামূল্যবান ভোট মোমবাতি প্রতীকে দিবেন সে আশা করে আপনাদের মাঝে এসেছি। আমি চাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুন্দর শান্তি সম্প্রীতি সমাজ গড়ে উঠুক। আপনারা চান না? আমার দাদা এখানে আছেন, নামটা কি না? মনোদেশ। হ্যাঁ, মনোদেশ দেব। মনোদেশ দেব, ওনার পারিবারিক ভাবে কিন্তু উনি যথেষ্ট ভালো স্বাবলম্বী এবং ওনার পরিবারের মধ্যে অনেক ডাক্তার থেকে শুরু করে অনেক ভালো। তো এই যে আমার পাশাপাশি বসছেন, আসছেন, আমি এই যে সনাতন ধর্মী যারা আছেন, আমি তাদের নিরাপত্তা, তাদের সম্প্রীতি, তারা যেন একটু ভালো থাকে। এই দেশটা যে সবার, কাহারও যে একা না। এই দেশে আমি যেমন নাগরিক, সনাতন ধর্মী যারা আছে তারাও যে নাগরিক, এই কথাগুলো কি আজকে আমি রাজাপুর নতুন বলতেছি আইসা? দাদা শুনছেন না এগুলো? এই যে ওনারা যা শুনছেন, আমি রাজনীতিতে আসার আগেই ওনারা জানেন। তো আমি আমার জায়গা থেকে ইনসাফ ভিত্তিক কথা সবসময় বলে আসছি। এখন ইনসাফ ভিত্তিক কথা বলে বলে ধর্মের আলোকে মানুষগুলাকে সম্প্রীতি তৈরি করার কাজ করে আসছি। এখন আমি সামাজিক ভাবে যদি আমাকে উপরওয়ালা যদি দয়া করে, সামাজিক ভাবে আপনাদের দোয়ার সমর্থন নিয়ে যদি আমি মোমবাতি প্রতীকে বিজয়ী হতে পারি, তাহলে আমার কাজটাকে আরো ভালো হবে না? আরো ভালো হবে না? এখানে আমি দাঁড়ায় কথা বললে কি আইন হবে? সংসদে দাঁড়িয়ে কথা বলে আইন হবে। আমি বলবো, মাজার যেমন ভাঙা যাবে না, মন্দিরও ভাঙা যাবে না। কথা ঠিক নেই? তাহলে এই দেশের নাগরিক যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। আমার দেশের মধ্যে অনেক প্রতিহিংসা আছে, এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। আমার মা বোনদের আত্মমর্যাদা আছে, তাদের মর্যাদা রক্ষা করা, সুরক্ষা করা, এবং তাদের মা বোনদের যে ইজ্জত, মা বোনদের যে মূল্যবোধ, এই মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠা করা। এবং এই যে কচিকাঁচা কমন মনে যারা আছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি তত শিক্ষিত সে জাতি তত উন্নত। এরা নির্বিঘ্ন ভাবে লেখাপড়া শান্তি মতো করত, সেই সুযোগটা তারা পাইতো। এই যে আজকে আমি ঢুকলাম, এখানে অনেকগুলো রাস্তাও আমি দেখে আসছি। আমি কিন্তু প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা মোটর সাইকেলে ঘুরি, বিভিন্ন জায়গা যাই, ফিরে যেহেতু প্রতিদিন করতে আসছি, চেয়ারে বয়া বইয়া বড় বড় স্টেজ সাজায় ফুল দিয়া মানুষ দলা করে এনে কথা কইলে, ওই যে যারা দূর থেকে এত কষ্ট করে আয়ে, তাদের কষ্টটা বোঝা যায় না। ওই নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে, ঘরে ঘরে গেলে, রাস্তা দিয়ে অতিক্রম করে গেলে তাদের কষ্টটা যখন আমার চোখে পড়বে, তখন আল্লাহ যদি আমার দয়া করে, তখন আমার কথা নজর থাকবো যে আমি না ওয়াদা করে আসতাম ওই রাস্তাটা করে দিব, ওই স্কুলে করে দিব, ওই মাদ্রাসা করে দিব। চোখে না দেখলে কি কোন দিব? এই জন্য আমি ঘুরে ঘুরে সব দেখতেছি। আমি ধর্ম নিয়ে কথা বলি ধর্মের ভাষায়, রাজনীতিতে কথা বলি রাজনীতির ভাষায়, এবং সবকিছু মিলা যদি আমি ধর্ম এবং রাজনীতি, ধর্ম এবং মানব সেবা করার প্রতিনিধিত্ব যদি আমার হাতে চলে আসে, 2টা জায়গায় আমরা কাজ করতে পারবো। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ বেগড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, আমরা আমার ধর্ম পালন করবো। কথা কি ঠিক আছে কিনা? এবং এই রাস্তাঘাটের উন্নয়নের কথা আমাকে বলবেন কেন?
আর আমি যেমন একজন ব্যক্তি, আমি যে 22 বছর ওয়াজ করেছি, আপনারা কি কখনো আমার দ্বার কষ্ট হয়েছে? আমি কোনো অহংকার করে কথা বলছি? আমি মনে করি যে আপনিও মানুষ, আমিও মানুষ। আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে একটা করার, আমাকে সুযোগ দিয়েছে আরেকটা করার। এখানে অহংকারের কোনো জায়গা নাই, টাকার বড়াই থাকবো না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, মা বোনদের কাছে বলবো, বিশেষ করে মা, আমি যখন কবরের আলোচনা করি আপনারা চোখের পানি ফালায় কাঁদেন। আমি যখন মায়ের ওয়াজ করি আপনারা চোখের পানি ফালায় কাঁদেন। আমি যখন কারবালার ওয়াজ করি আপনারা চোখের পানি ফালায় কাঁদেন, আমরাও কাঁদি। এই মানুষটা আজকে আপনার কাছে কেন আইছে এই জিনিসটা বুঝতে হইব। বর্তমান দেশের যে রাজনীতি শুরু হয়েছে, এইভাবে চললে দেশও চলতো না, ধর্ম চলতো না। আপনি সঠিক বলতেছি? তাহলে দেশ বাঁচাই দিব, ধর্ম বাঁচাই দিব, ঠিক আছে কিনা? তো এই জন্য আমরা দেশের হাল ধরতে হবে। কারণ যেহেতু সুন্নি জামাত পরীক্ষিত একটি দল, যাদের কাছে দেশ নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষও নিরাপদ, তো এই মানুষগুলো ক্ষমতায় আসছে, রাজনীতি নিয়ে যে প্রতিহিংসা শুরু হয়েছে, এইগুলো সব দূরিব। আর যেহেতু তারা সুন্নি জামাতে যারা আছেন, তারা যেহেতু মাইরে খাওয়ান না, 10 টাকা পাইলে 10 টাকা আপনার টাকা আপনারা দিব, ঠিক আছে কিনা? এই জন্য আপনারা এবারে ভোটটা বয়স আছে, আপনার বয়স কত? আইলে ওটাই পড়ুন না, বয়স কত দাদা? 70 বয়স নেই, 74 বছর দিবা জানেন। এই 74 আমি যদি মোটা থাকে বলি, 74 বছরে কি আমার বয়স 70 হয়েছে, আমি কি 40 বছরের ভিতরে আপনার কাছে ভোটে লেগে আইসিও? তো জীবনে 74 বছর তো সবারই ভোট দিছে না? যেহেতু এবার যেহেতু একটা সুন্নি জামাতের সম্ভাবনা জায়গা হচ্ছে, আর এই সুন্নি জামাতের প্রতি দেখেন এই যে সনাতন লোক আশা করতেছে, স্কুলে কলেজের প্রফেসর আশা করতেছে, চা শ্রমিকরা আশা করতেছে, সবাই যেহেতু আশা করতেছে যে সুন্নি জামাতের যদি শান্তিপ্রিয় দল এটাই আসুক। যদি অন্য ধর্মের লোক যদি আশা করে, আমরা সুন্নি হয়ে আর এক জায়গায় যাওয়ার সুযোগ আছে? ঠিক না, সুযোগ আছে, ঠিক না? তাইলে আপনারা সবাই অন্ততপক্ষে বাড়ি ঘরে যারা আছেন সবাই মোমবাতি প্রতীকে বাজান ভোটটা দেওয়ার নিজে তো আছে নই, ব্যবস্থা করে দিবেন, দায়িত্ব নিবেন, নিয়ে গোছাইবেন আপনি ইনশাল্লাহ, সবাই খুঁজবেন। আর মা বোনরা যারা আছেন, আমরা সকাল সকাল যাইয়া মোমবাতি প্রতীকে ভোট দিবেন, সকাল সকাল যাবেন, সবাই একসাথে লইয়া যাবেন, একসাথে গেলে একসাথে আইয়া করবেন, সময় বাঁচবো, নিরাপদ হইব। এই জন্য আলগা আলগা যায়েন না, সকালবেলা খাই হই টাইমে টাইমে, সকাল ভোরবেলা বাড়ি ঘরের মহিলা যারা আছেন, মা বোনরা আছেন, একসাথে কেন্দ্রে যাবেন, যাইয়া ভোটটা মোমবাতি প্রতীকে ইনশাল্লাহ দিয়াইবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে বারবার যেন আসতাম পারি, সেই সুযোগটা অন্তত করে দিবেন। এবং আপনাদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং দোয়া চেয়ে, হ্যাঁ, অন্যান্য ধর্মের গজল গাইতাম, ওই শুনি গজল না করতাম, গজল গাইতাম, এই তো তাই দেখি না। হ্যাঁ, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনাবাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে পরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, দ্বন্দ্বতে কাহিরানিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি।
বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি। শুকর আলহামদুলিল্লাহ। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. আয় রব্বুল আলামিন, খোলা আকাশের নিচে উঠান বৈঠকে মোমবাতি প্রতীকে বলছে মানুষ, আল্লাহ আমার ভাইদের অনুরোধে দোয়ার মধ্যে হাত তুললাম, মেহেরবানি করে রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব আপনি নিশ্চিত করে দেন। আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই বাংলাদেশে খাস রহমতের বরকত নাযিল করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে, এই মাত্র শুনলাম জিলুর রহমান ভাইয়ের চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল কুদ্দুস মিয়া, আল্লাহ আব্দুল কুদ্দুস মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর ওই যে সারাভাঙ্গা দরবারে ফারুক সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ এমন ভাবে আমি গুনাহগার, বাবাও দুনিয়াতে নাই, যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই সবার আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দেন। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।